উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা তারাই, আলা উপরে, হুদান হেদায়েত, মিন থেকে, রব্বিহিম রব্বুন রব প্রতিপালক, হিম তাদের, এরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরাই অর্থাৎ যাদের বর্ণনা উপরে গিয়েছে। উলাইকা, উলাইকা শব্দটিকে আমরা গত ক্লাসে বলেছিলাম যে এগুলো হলো ইসমে মৌসুল, সরি ইসমে ইশারা, ইসমে ইশারা, ইসমে ইশারা। উলাইকা যখন আসবে তখন তার আগে কিছু বর্ণনা থাকবে। এখানে উলাইকা দ্বারা কাকে বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে প্রথম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার। দুই নাম্বার ইউকিমুনাস সালাত, সালাত আদায় করে। তিন নাম্বার ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে খরচ করে। চার নাম্বার ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস রাখে, অর্থাৎ কোরআন। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার আগে যা নাজিল হয়েছে, অর্থাৎ তাওরাত, জাবুর, অন্যান্য কিতাব, আসমানী কিতাব। এবং পাঁচ নাম্বার হলো যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে। এসব মানুষগুলোর ব্যাপারে আল্লাহ একটা তথ্য দিচ্ছেন যে উলাইকা, এরাই, এই যে পাঁচ শ্রেণীর মানুষ যারা এসব বিষয়ে ঈমান আনে, আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে। এখানে আমি একটু রয়েছে অনুবাদ করলাম, এটি কোথা থেকে আসছে? আমরা যখন এ ধরনের আয়াত অনুবাদ করব, যেমন উলাইকা তারা, আলা উপর, হুদান হেদায়েত, মিন থেকে, রব্বুন প্রতিপালক, হিম তাদের। হিমকে আমরা বলছিলাম কি? প্রনাউন দমির। তো তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর, এরপর আমি বললাম রয়েছে। এটাকে আরবিতে বলা হয় এই আলার আগে একটি ভার্ব কিংবা ফাইল উজ্জ আছে, যেটাকে আরবিতে আমরা বলি সাবিতু কিংবা মওজুদু, যার বাংলা অর্থ রয়েছে। তাহলে আমরা এই ধরনের বিভিন্ন জায়গায় আমাকে একটা উজ্জ ফাইলের ভাবে অনুবাদ করতে হবে। সেটা কি হলো তাহলে? উলাইকা তারা, তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওয়া এবং, উলাইকা তারা। তাহলে আমরা উলাইকাকে আবার বলছি ইসমে ইশারা, যা বহু বচনের জন্য ব্যবহার হয় এবং দূরবর্তী ও কাছে, দূরবর্তী বস্তুর প্রতি ইঙ্গিত করবার জন্য ব্যবহার হয়। এখানে দূরে কোথায়? অর্থাৎ যাদের বর্ণনা ইতিপূর্বে গিয়েছে, ইতিপূর্বে গিয়েছে যে তাদের, তারা হুম আল মুফলিহুন সফলকাম, তারাই সফলকাম। তাহলে মুফলিহুন শব্দটি অর্থ হলো যে সফলকাম। মুফলিহুন শব্দটি সিঙ্গুলার না প্লুরাল, ওয়াহিদ না জামা? জামা। কারণ এখানে আমরা দেখছি শেষে ওয়াও নুন আছে। তাহলে উলাইকা মুফলিহুন জামা কেন হলো? কারণ উলাইকা তারা, তো উলাইকা যেহেতু বহুবচন, এইজন্য মুফলিহুনটা বহুবচন হবে, এ কারণে হুমটা বহুবচন হয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হলো সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকার 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে 6 শ্রেণীর কিংবা 6টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। যারা এগুলোর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ বলছেন যে তারাই সফলকাম। এবার আজকে আমরা আজকের যে মূল আলোচনা, সূরা বাকারা 6 থেকে 16 নম্বর আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে, এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনার মুসলমান এবং তাদের সাথে বিদ্যমান কিছু মুনাফিকদের একটি চিত্র তুলে ধরেছেন। সূরা আল বাকারা এটি সূরা মাদানিয়া, অনেকে মাক্কি বলেছেন, কিন্তু ইজমাউল উম্মাহ, অধিকাংশ উলামা এবং ইজমা হলো যে এটি মাদানী একটি সূরা। এই সূরার মধ্যে মদিনার অনেকগুলো ঘটনা বর্ণিত হয়েছে, বিশেষ করে মুনাফিকদের ঘটনা এখানে বর্ণিত হয়েছে। এই এখন 6 নাম্বার থেকে 16 নাম্বার পর্যন্ত এখানে মুনাফিকদের একটি চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছে। তার আগে এই যে 6টি কথা বলা হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, বিশ্বাস স্থাপন করে তারা মুত্তাকি। আর যারা বিশ্বাস স্থাপন করে না, তাদের একটি পরিণামের কথা আল্লাহ এখানে বলেছেন। সেটা দিয়ে আয়াত শুরু হবে। আমি এটা শুরু করার আগে সম্মানিত যারা ইয়াতে আছেন, আমাদের অনলাইনে আছেন, তাদের কাছে একটু জানতে চাইবো যে আসসালামু আলাইকুম, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? প্লিজ কেউ একজন আমাকে ইস্যু করবে। আসসালামু আলাইকুম।
সাউন্ডগুলো ক্লিয়ার? প্লিজ একজন একটু বলেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে আমরা ট্রাই করি। সাউন্ড ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখন এই সূরা বাকারা 6 থেকে 6 নম্বর আয়াত আলোচনা করি। 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এখানে আল্লাহ বলছেন কি ইন্না নিশ্চয়, আল্লাযীনা অর্থ কি বলেছিলাম আমরা গত ক্লাসে গিয়েছি, যারা। আল্লাযীনা ইসমে মৌসুল তা বহু বচন, আল্লাযী এর বহু বচন। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, কাফারু কাফারু কুফরি করেছে। কাফারু এটি হলো ফেলে মাদি, অর্থাৎ অতীতকালে ভার্ব, বহু বচন। কাফারা কাফারা কাফারু। আমি আজকের যে শীটটি আপনাদের গ্রুপে দিয়েছি ওখানে এগুলো আছে, ইনশাআল্লাহ আমরা এটা শেষ করার পর এটা নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ ফেলে মাদিতে যেমন ফেলে মুদাওয়ারাতে যেমন 14টি সিগা আছে কিংবা প্যাটার্ন আছে, ওইরকম ফেলে মাদিতে 14টি প্যাটার্ন আছে। তার মধ্যে একটি হলো যে সে থার্ড পারসনের জন্য বহু বচন ব্যবহার করবে। কাফারু কুফরি করেছে, অস্বীকার করেছে, তাহলে অস্বীকার করেছে এটা অতীতকাল। ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা, কাফারু কুফরি করেছে। কিসের কুফরি করেছে? ওই যে যে ছয়টি কথা আল্লাহ প্রথম 5টি আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এটাকে অস্বীকার করেছে, ওয়া ইউকিমুনাস সালাহ এটাকে অস্বীকার করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে খরচ করে না, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক কোরআনের প্রতি বিশ্বাস করে না, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক এবং আগেরকার আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করে না, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে না। এই 6টি বিষয়ে বিশ্বাস করে না, কিংবা এই 6টি থেকে কোনো একটিকে বিশ্বাস করে না। কাফারু তাহলে নিশ্চয় যারা কুফরি করেছে, অস্বীকার করেছে এই 6টি বিষয়ের কোনো একটি কিংবা সবগুলো, আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ কি জানিয়ে দিচ্ছেন কি? সাওয়াউন সমান। সাওয়াউন শব্দের অর্থ সমান। আমি আপনাদেরকে যে শীটটা দিয়েছি সেখানে প্রত্যেকটি শব্দের একটা একটা করে অনুবাদ দিয়ে দিয়েছি, একদম প্রত্যেকটি শব্দ যেগুলো আজকের ক্লাসে নিউ ওয়ার্ডস, গত ক্লাসে যায়নি, এগুলো একটা একটা করে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন সেখানে। সাওয়াউন সমান, আলাইহিম আলা গত ক্লাস আমরা পড়েছি উপরে, হিম তাদের, হিম এটা কি প্রনাউন, হুয়া সে একজন, হুমা তারা দুইজন, হুম তারা তিনজন কিংবা আরো অধিক। সাওয়াউন আলাইহিম তাদের জন্য কিংবা তাদের উপরে সমান, আআনযারতাহুম এই জিনিসটা আমরা একটু লিখে দেখাই। আআনযারতাহুম এখানে দুটো হামজা দেখবেন, আ আন তা, এরপর আছে হুম, একটু খেয়াল করবেন। আ আন দার তাহুম এখানে আমরা যদি পৃথক করি এটাকে আলাদা করে নিলাম, এটার একটা মিনিং আছে, এটার একটা মিনিং আছে, এটার একটা মিনিং আছে। আ শব্দটি ব্যবহার করা হয় প্রশ্ন করবার জন্য। আদখুলু আমি কি আসতে পারি, এরকম। আসল্লাইকা তুমি কি সালাত আদায় করেছো, আকালতা তুমি কি খেয়েছো। তাহলে এই হামজা শব্দটি ব্যবহার হয় প্রশ্ন করবার জন্য। এরপর আনজারা, আনজারতা আজকে আমি যে শীটটি দিয়েছি সেখানে ফেলে মাদি 14টি সিগা দিয়েছি, সেখানে দেখবেন এইরকম একটি প্যাটার্ন আছে, যেটাকে বলা হচ্ছে বলছি আমরা ওয়াহিদ মুযাক্কার গায়েব, অর্থাৎ সেকেন্ড পারসনের জন্য এক বছর। তুমি, আন্দারা এটা হলো মূল শব্দ, তাটা আসছে তুমি বোঝানোর জন্য, তুমি একজন বোঝানোর জন্য। আন্দারা সতর্ক করা, ভয় দেখানো। আন্দারা ইউনজিরু ইনজার ভয় দেখানো। আন্দার তাহু তাহলে আন্দার তাও এটা কি হলো এই সেকেন্ড পারসন অর্থাৎ হাদির ওয়াহিদ মুযাক্কার, আপনি কিংবা তুমি ভয় দেখাও।
হুম এটা দমির এখানে যুক্ত হয়েছে, এটা হুম অর্থ তাদের কি, ওই যারা অস্বীকার করেছে, যারা কুফরি করেছে তাদের কি, আপনি তাদেরকে বই দেখান। এরপর আল্লাহ কি বলছেন, আম লাম তুনদিরহুম। আম শব্দের অর্থ হলো বা কিংবা অথবা, আপনি তাদেরকে বই দেখান কিংবা নাই দেখান। লাম তুনদিরহুম, আম দ্বারা অর্থ হলো বই দেখানো, লাম তুনদির লাম শব্দের অর্থ হলো না, তুনদির বই দেখানো। আম লাম তুনদিরহুম অথবা তাদেরকে বই না দেখান, সাওয়াউন এটি তাদের জন্য সমান। অর্থাৎ তাদেরকে শাস্তির বই দেখান, আখিরাতের শাস্তির জাহান্নামের বই দেখান আর নাই দেখান, সমান তাদের জন্য। লা ইউমিনুন, তাদের ব্যাপারে আল্লাহ বলে দিচ্ছেন তারা ঈমান আনবে না। লা না ইউমিনুন, ঈমান না। তাহলে ইউমিনুন এটা ইসিম না ফাইল না হরফ? ফাইল। কিভাবে বুঝলাম? শুরুতেই ইয়া আছে, আবার ফাইল হয়ে ফাইলের কোন সিগা? জামা, কারণ শেষে বহু আছে। তাহলে এটা বহুবচন কেন হলো? কারণ যারা অস্বীকার করেছে তাদের সংখ্যা অনেক বেশি। আল্লাহ ইন্নাল্লাযীনা বহুবচন দিয়ে শুরু করেছে, কারণ এখানে কাফেরদের সংখ্যা অনেক ছিল। ইন্নাল্লাযীনা কাফারু, আমরা আবার অনুবাদ করছি, নিশ্চয়ই যারা কাফারু কুফরি করেছে, ওই ছয়টি বিষয়কে, কিয়ামত দিবস, সালাত, আল্লাহর প্রদত্ত সম্পদ থেকে খরচ করা, আখিরাত ইত্যাদি, সাওয়াউন সমান, আলাইহিম তাদের জন্য। আর প্রশ্ন, আনদারতাহুম আপনি তাদেরকে বই দেখান, আম অথবা লাম তুনদিরহুম লাম তুনদির বই না দেখান, হুম তাদেরকে, প্রনাউন দমির, লা ইউমিনুন যে তারা ঈমান আনবে না। এরপরে সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমি যে পড়ছি, যেখানে যেখানে দাঁড়াচ্ছি, এই দাঁড়ানোর সাথে কিন্তু অর্থের একটা সম্পর্ক আছে। সেটা কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আমি এখানে দাঁড়াইলাম, একটি অর্থ। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আরেকটি, ওয়া লাহুম আযাবুন আযীম আরেকটি সেন্টেন্স। আল্লাহ কি বলছেন? যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, তাদেরকে আপনি ভয় দেখান কিংবা নাই দেখান, তারা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? এটা আল্লাহ এখানে বলছেন না, বরং তাদের অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলে মোহর মেরে দিয়েছেন। খতমা অর্থ মোহর মেরে দেয়া, খতম। আল্লাহ আল্লাহ, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো সেন্টেন্স কিংবা আয়াতের মধ্যে ফেল দেখব, ফেল দেখার সাথে সাথে তার জন্য একটি ফাইল লাগবে। অর্থাৎ যেখানে আমরা ভার্ব দেখব, সেখানে তার জন্য একটি কর্তা কিংবা সাবজেক্ট লাগবে। তো খতামা মোহর মেরে দিয়া, তাহলে কে মেরেছে? আল্লাহু, আল্লাহ মেরেছে। কারণ আল্লাহ যে মেরেছে না কিভাবে বুঝবেন? যদি আপনি তার মধ্যে দম্মা দেখেন, আল্লাহুর মধ্যে দেখেন একটা দম্মা আছে, তার অর্থ এটা ফাইল। যখনই আমরা দেখব ফাইলের পরে দম্মাওয়ালা একটি ইসিম আছে, বুঝতে হবে সেটি ফাইল, অর্থাৎ কাজটি তিনি সম্পাদন করছেন। খতামাল্লাহু, আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আলা উপরে, কুলুবিহিম এখানে দুটি শব্দ, একটু লিখে দেখাই, দেখা যাচ্ছে? কুলুবিহিম, কুলু একটি শব্দ, এটা কবের বিভক্ত দিলাম, আর একটা হিম। কুলুব এটা প্লুরাল কিংবা জমা, এক বচন হলো কলবুন। কলবুন অর্থ অন্তর, হৃদয়। কলবুন কুলুবুন। হিম তাদের, তাদের ওই যারা স্বীকার করেছে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। তো কুলুবুন বহুবচন কেন হলো? কারণ যেহেতু তারা মানুষ অনেকগুলো, অতএব তাদের অন্তর অনেকগুলো হবে। এই জন্য আল্লাহ বলছেন খতামাল্লাহু,
আল্লাহ মোহর মেরে দিয়েছেন আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে। ওয়া আলা, ওয়া হরফ, এবং আলা উপরে, সামঈহিম তাদের কানে। সামউন অর্থ শ্রবণ শক্তি, সামউন অর্থ শ্রবণ শক্তি, হিম তাদের। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শ্রবণ শক্তির উপরে অর্থাৎ তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছে। এই শাস্তির কেন আল্লাহ দিলেন? কারণ তারা এই ৬টি বিষয়ে যা প্রথম পৃষ্ঠায় ১ থেকে ৫ নম্বর আয়াতের মধ্যে ৪ নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে, এই ৬টি বিষয়কে অস্বীকার করেছে কিংবা ৬টির কোনো একটিকে অস্বীকার করেছে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর মেরে দিয়েছে। এরপর আল্লাহ কি করলেন? ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ওয়া আলা এবং উপরে, আবসর বছর বহু বছর, বছর অর্থ চোখ, আবসর বহু বছর, আবসর আবসর এটা হলো বছরুন। বছরুন শব্দের অর্থ হলো যে চোখ। তাহলে তাদের চোখের উপরে গিশাওয়াতুন শব্দের অর্থ হলো পর্দা। আমি আইনুন চোখ, আবার বছর অর্থ চোখ, দৃষ্টি। ওয়া আলা আবসারিহিম এবং তাদের চোখের উপরে, তাদের দৃষ্টি শক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। সরি, গিশাওয়াতুন পর্দা লাগিয়ে দিয়েছেন। এ কারণেই এখন ওই যে যারা কুফরি করেছে ওই ৬টি বিষয়ে, এখন তারা সত্যকে দেখলেও তার সত্যকে উপলব্ধি করার, মেনে নেয়ার সেই যোগ্যতা তাদের মধ্যে আর নেই। এটি তাদেরকে শাস্তি দিয়েছেন আল্লাহ, কারণ তারা এটাকে অস্বীকার করেছে। এরপর আল্লাহ বলছেন যে ওয়ালাহুম আযাবুন আলীম। লাম আমরা বলছিলাম হরফে জার, যার অর্থ জন্য, যেমন লিল্লাহি আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা তার কাছে ফিরে যাব। লাম শব্দের অর্থ জন্য, ওয়ালাহুম তাদের জন্য, এখানে একটি রয়েছে বলবো এবার, ওয়ালাহুম তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, আযাবুন আলীম কঠিন শাস্তি, বড় শাস্তি। আযাবুন শাস্তি, আযীম অর্থ হলো যে বড়, আযাবুন আযীম, আযীম আসছে এখানে, আযীম অর্থ হলো বড়। তাহলে তাদের জন্য বড় কষ্টদায়ক শাস্তি রয়েছে। এটা কোথায়? এখানে একটি ভার্ব যোগ আছে। এগুলো মূলত এই যে এ ধরনের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিগুলোকে কঠিন বোঝানোর জন্য শব্দটাকে আগে পরে করে। অর্থাৎ এটা মূল এভাবে ছিল আযাবুন আযীমুন লাহুম, তাদের জন্য কঠিন শাস্তি, কঠিন শাস্তি তাদের জন্য। এটাকে যখন লাহুমটাকে যখন আগে নিয়ে আসা হয়েছে, তখন শাস্তিটাকে আরো বেশি কষ্টদায়ক হিসেবে বোঝানো হয়। এটি আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যে একটা জিনিসকে জোর দেওয়ার জন্য পরেরটাকে আগে, আগেরটাকে পরে নিয়ে যাওয়া হয়। ওয়ালাহুম তাদের জন্য রয়েছে, ও রয়েছে মওজুদুন কিংবা সাবিতুন একটি ভার্ব এখানে উজ্জ্ব আছে, আযাবুন আযীম কঠিন শাস্তি। এখন বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন একটা জিনিসকে নাকিরা হিসেবে ব্যবহার করবে, আমরা গত ক্লাসে বলছিলাম যে মারিফা নাকিরা, বলেন তো এখানে আযাবুন শব্দটি মারিফা না নাকিরা? কারণ এখানে মারিফা আমরা বলছিলাম যে কোনো শব্দের মূলে হলো নাকিরা। মারিফা হওয়ার জন্য তার বিশেষ কিছু আলামত থাকতে হবে, আলিফ লাম থাকবে, কারো নাম হবে, মুদাফ হবে, এ জাতীয় কিছু আলামত আছে। এখানে আযাবুনের মধ্যে আমরা আলিফ লামও দেখছি না, কারো নামও দেখছি না, মুদাফ হচ্ছে না, নাকিরা। নাকিরা কেন? নাকিরার মধ্যে কি প্রশস্ততা রয়েছে, অর্থাৎ শাস্তিটা অনেক বড়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে সব জায়গায় এরকম আযাবুন আযাবুন নাকিরা ব্যবহার করেন, এতে করে শাস্তিটাকে কঠিন করে উপস্থাপন করা হয়। ওয়ালাহুম আযাবুন আযীম এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা কয়টা জিনিস পেলাম? ওয়ালাহুম আযাবুন আযীমের মধ্যে লামটা হলো হরফ জার, হুমটা হলো দমির কিংবা প্রোনাউন, আযাবুন এটি ইসিম, আযীমিন এটিও ইসিম, তবে দুইটাই নাকিরা, আবার দুইটাই মুযাক্কার। আমরা মুযাক্কারটা সামনে নিয়ে আসি কারণ মুয়ান্নাসটা একটু পরে আমাদের লাগতে পারে। মুযাক্কার কেন? কারণ মুয়ান্নাস হওয়ার জন্য যে 4টি আলামত রয়েছে ওগুলো এখানে নেই। স্বাভাবিকভাবে যে কোনো শব্দ মুযাক্কার হয়, মুয়ান্নাস হওয়ার জন্য এক্সট্রা
কিছু আলামত লাগে, তার মধ্যে গুলতা থাকে, তাহলে আদা আগুনের শেষে গুলতা নেই, কিংবা লম্বা তা থাকে সেটাও নেই, কোনো মহিলার নামও না সরাসরি, হ্যাঁ, এই তাহলে এগুলোর কারণে এটি মুযাক্কার। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৮ম নম্বর আয়াত থেকে মদিনার কিছু মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন, যে তাদের সাথে মুনাফিকদের সম্পর্ক কেমন ছিল, ইহুদিদের সম্পর্ক কেমন ছিল, মুসলমানদের সম্পর্ক কেমন ছিল, তারা কিভাবে দ্বিমুখী আচরণ করত, তার একটি বর্ণনা দিয়েছেন। আল্লাহ এখানে বলছে কি ওয়ামিনান নাস, ওয়া এবং, মিন থেকে, আর নাস মানুষ, আন্নাস শব্দটি বহুবচন, সবসময় মনে রাখবেন আন্নাস শব্দটি বহুবচন। এখানে একটি ছোট্ট জিনিস যেটা আপনার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় কাজে আসবে, সেটা হলো যে মিন শব্দের পরে, মিন শব্দের পরে যখন বহুবচন শব্দ ব্যবহার হবে তখন মিনটা অর্থ হবে কিছু। এই জন্য আমরা অনুবাদ করবো ওমিনান নাসি, কিছু মানুষ। তাহলে মিন অর্থ তো থেকে, আর নাস মানুষ, কিছু কোত্থেকে আসলো, কিছুটা আসলো ওই রুলসের কারণে যে মিন এর পরে যদি বহুবচন শব্দ ব্যবহার হয় তখন সেখানে আমরা একটা কতিপয়, কিছু মানুষ অনুবাদ করব, এটা আরবি সাহিত্যে একটি রুলস। ওয়ামিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু মানুষ, মান ইয়াকুলু, যারা বলে, মান যে বা যারা, যে বা যারা, আমরা বলছিলাম ইসমে মৌসুল, গতকালকে মান এটি গিয়েছে, যে বা যারা, ইয়াকুলু বলে, ইয়াকুলু বলে, বলেন তো ইয়াকুলুটা এটা কি ইসিম না ফাইল না হরফ, আমাকে হেল্প করেন, এটা ফাইল, এবং ফাইলের মধ্যে কোন সিগা এটা, এক বছর না বহু বছর, ওয়াহিদ মুজাক্কার গায়েব, থার্ড পারসন ওয়াহিদ মুজাক্কার গায়েব। কিভাবে বুঝলাম, শুরুতে ইয়া আছে, শুরুতে ইয়া আছে, এটা মূল অক্ষর হলো কফ ও লাম, এটা এইজন্য বলে দিচ্ছি এখানে কারণ এই শব্দটি কোরআনে শতবার ব্যবহার হয়েছে, এটা আপনার বারবার লাগবে। ইয়াকুলু শব্দটি, ইয়াকুলু, ইয়া কফ ও লাম, ইয়াকুলু, ইয়াকুলু, এখানে মূল অক্ষর হলো কফ ও লাম, কৌলু, কৌলুন অর্থ কথা বলা ইত্যাদি। এই শুরুতে হয়তো ইয়া আসবে, ইয়াকুল হয়ে যাবে, শেষে ও নুন যুক্ত হবে, কিংবা আলিফ নুন যুক্ত হবে, কিংবা শুরুতে তা আসবে, বিভিন্ন প্যাটার্নে। ওই যে 14টি সিগা বলছিলাম, 14টি সিগা এখানে বিভিন্ন ভাবে পরিবর্তন হবে, কিন্তু অর্থ একটাই, কি, কফ ও লাম শব্দের অর্থ হলো যে কথা বলা, কথা বলা। তাহলে এখানে প্যাটার্নটা চেঞ্জ হওয়ার কারণে হয়তো অতীতকালে কথা বলছে, কিংবা বর্তমানে বলছে, কিংবা ভবিষ্যতে বলবে, এরকম পরিবর্তন হবে, কিন্তু মূল অর্থ থেকে যাবে কথা বলা। ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কেউ কেউ আছে, মা ইয়াকুলু, মান, এখন আমি যারা বলবো, যেহেতু মানুষের মধ্যে কিছু মানুষ তো নিশ্চয়ই একের চেয়ে বেশি, কিছু মানুষ ইয়াকুলু বলে, তারা কি বলে, আমান্না, আমান্না, আমরা ঈমান এনেছি। তাহলে ঈমান এনেছি অতীতকাল, আমান্না, আমান্না। আমি আজকে শীটের মধ্যে লাস্টের দিকে ফেলে মাদি 14 সিকে বর্ণনা করে দিয়েছি, সেখানে আপনারা দেখবেন আমি লিখেছি না শব্দটি, না শব্দের শেষে যদি না থাকে তখন সেটি ফেলে মাদি হয়, যেমন আ মান্না, এটা মূলত ছিল দুইটা, আ মান, আবার না, আমান্না। এই যে নুন এবং নুন যখন একত্রিত হয় তখন একদম হয়ে যায়, হয়ে গেছে আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। বিল্লাহি, তাহলে আমান্না এটি ফেল, ফেলের মধ্যে ফেলে মাদি অতীতকালে, এজন্য আমরা অনুবাদ করছি ঈমান এনেছি, অতীতকালের অনুবাদ, ফার্স্ট টেন্স। আমান্না, ঈমান এনেছি, কার উপরে, বিল্লাহি, আল্লাহর উপরে। বা শব্দটি অর্থ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখবেন, বা অর্থ সাথে, বা অর্থ উপরে, বা অর্থ দিকে, বিভিন্ন ভাবে বিভিন্ন অর্থ পাবে। আমান্না, এটা আরবি ভাষার একটা মানে শৈলী, এরকম অনুবাদ আসে।
আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া বিল আখির, ওয়া এবং বা হরফে জার, আল ইয়াউম দিন, আল আখির শেষ, তাহলে শেষ দিনের উপরে, তার মানে কিয়ামত দিবসে, কিয়ামত দিবসে ঈমান এনেছি। ওমা হুম বিমুমিনিন, এটি ভিন্ন একটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিচ্ছে। তাহলে আমরা আয়াতটি আবার শুরু করি। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কেউ কেউ রয়েছে, মাইয়াকুলু যারা বলে, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং কিয়ামত দিবসের উপরে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন যে ওয়া এবং মা অর্থ না, এখানে মার তিনটি অর্থ পাওয়া যায়, তার মধ্যে একটি হলো মা অর্থ যা, ইসমে মৌসুল, আর একটা মা নাফিয়া কিংবা নফি, না, ওয়া মা না, হুম তারা, বিমুমিনিন মুমিন, বা ওই হরফে জার ওইটা, তার বিমুমিনিনের মধ্যে কি হয়েছে কি দেখায়, যার সামনে এটা বুঝতে সহজ হবে। বিমুমিনি শব্দটি বা মিম নুন নুন ইয়া নুন, এখানে মূলত বাটা আলাদা, এরপরে মুমিন, মুমিনটা আলাদা, এরপরে ইয়া নুন যুক্ত হয়েছে, তাহলে বাটাকে আমরা বলতে হবে যার, মুমিন অর্থ জানি মুমিন যারা ঈমান আনে, আর ইয়া নুনটা যুক্ত হয়েছে বহুবচনের জন্য। ওয়া মা হুম, হুম যেহেতু বহুবচন, যে তারা, এই জন্য এখানে এটা বহুবচন হবে। ওমা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমানদার নয়, অর্থাৎ তারা দাবি করছে যে যে ছয়টি বিষয় প্রথম পেজের মধ্যে বর্ণনা করা হয়েছে এগুলোর উপর আমার ঈমান আনি, তারা মুখে বলে কিন্তু আসলে তারা ঈমান আনেনি। জি, হ্যাঁ, মুদারার আগে লাভ বসে মা বসে, যখন মা বসে তখন তাগিদ হয় একটু বেশি। ইয়েস, বাট যেখানের মধ্যে স্বাভাবিকের চেয়ে বাইরে যাবে সেটা তাগিদ দেওয়ার জন্য আসবে, তার মতো একটি শব্দ সামনে আসতেছে, ওমা হুম বিমুমিনিন। আপনি মুদারা পাইলেন কই এখানে? ইসিম, সামনে আসবে, আপনি যেটা বলছেন সামনে আসতেছে, যাই হোক, সামনে আসবে, ওমা, ওমা এ শহরু সামনে আসবে, পরায়াতে আসবে। আচ্ছা, এখন এর পরায়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটি মনের বাসনা, তারা যেটা মনে করে তার একটি বর্ণনা দিচ্ছে। কি বলছেন? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমি যেখানে যেখানে থামি তার সাথে একটি অর্থের সম্পর্ক আছে। ইউখাদিউন, তারা দুহা দেয়, প্রতারণা করে, আল্লাহ আল্লাহর সাথে, ওয়াল্লাযীনা এবং আল্লাযীনা যারা, ইসমে মৌসুল। তাহলে ইউখাদিউন আর একটু বলি, ইউখাদিউন এটাও ফেলে মুদারে এবং জামা, ফেলে মুদারে জামা। ইউখাদিউনা তারা, যেহেতু মুনাফিকদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো দিয়ে আসতেছে, অনেকগুলো মুনাফিক আছে, তারা আল্লাহ আল্লাহকে, আমি আপনাদেরকে বলছিলাম যদি কোন ফেলের পরে ইসিম দেখেন, ওই ইসিমের মধ্যে দম্মা হলে ইসিমটা ফাইল, তার মানে কর্তা। যদি ওই ইসিমটা নসব হয় কিংবা ফাতা হয়, জবরওয়ালা হয়, এটা ইসিম ফাইল না, এটা মফউল অর্থাৎ অবজেক্ট। তাহলে ইউখাদিউনা কে ইয়ে করে, দুহা দেয়, তারা, তারা কারা? ইউখাদিউনার ভিতরে একটা দমির আছে হুম। আজকে যে শীটটা আমি আপনাদেরকে দিয়েছি সেখানে সংক্ষেপে এটা বুঝিয়ে দিয়েছি, শীটটা খুললে লাস্টে এটা পেয়ে যাবে যে ইউখাদিউনার ভিতরে একটা হুম আছে। ইউখাদিউনা তারা দুহা দেয় আল্লাহ আল্লাহকে, প্রতারণা করে আল্লাহর সাথে, কার সাথে? ওয়া এবং আল্লাযীনা যারা, আমানু, আমানু ঈমান এনেছে, তাহলে ঈমান এনেছে, আমানু, কাফারু, দেখেন মিল আছে কিনা? কাফারু ফেলে মাদি বলেছিলাম এবং জামা বহুবচন বলেছিলাম,
কাফারু আমানু, প্যাটার্ন এক। অতএব এটিও ফেলে মাদি এবং জামা। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দেয়। এরপর আল্লাহ বলছেন কি ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এটা আরেকটি কথা। তার আগে শুরু করি যে এখানে কিছু একটু প্রশ্ন আপনাদের আসতে পারে যে আল্লাহর সাথে কিভাবে মানুষ প্রতারণা করবে? আল্লাহ তো প্রতারিত হওয়ার কেউ না। মানে প্রতারণা করার জন্য তো তার অগোচর কিছু করা, তার না জানার মতো করে পেছনে চক্রান্ত করা। তো আল্লাহর সাথে তো না জানা কিছু সম্পর্ক নেই। এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে মুমিনের যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক সেটি আল্লাহ বুঝিয়েছে। অর্থাৎ এই মুনাফিকরা মুমিনদেরকে ধোঁকা দেয়। এই মুমিনদেরকে ধোঁকা দেওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের করে নিয়েছেন, যে তাদেরকে ধোঁকা দেওয়ার অর্থ আমাকে ধোঁকা দেয়া। তাহলে তাদেরকে ধোঁকা দিয়ে হয়তো তুমি পার পেয়ে যাবে, ধরা খাবে না, কিন্তু আমাকে ধোঁকা দিলে আমার সাথে পেরে উঠবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানিয়ে দিয়েছেন। তাহলে এই আয়াতের মধ্যে আমরা আল্লাহর সাথে মুমিনের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক এটা দেখতে পাচ্ছি। নাম্বার 2, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দেওয়ার অর্থ হলো যে মুমিনদেরকে ধোঁকা দেয়া। মুমিনদের ধোঁকা দেওয়াটাকে আল্লাহ নিজের ধোঁকা দেয়া বলে নিজের দিকে টেনে নিয়েছেন, নিজের দিকে টেনে নিয়েছেন। মূলত আল্লাহকে ধোঁকা কেউ দিতে পারে না। ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, প্রতারণা করে আল্লাহর সাথে। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদের সাথে প্রতারণা করে। আল্লাহ এবার বলছেন ওয়ামা, ওয়া এখানে অথচ আমি অনুবাদ করব। অথচ এটাকে বলা হয় জুমলা হালিয়া। অর্থাৎ এমন একটা কথা বলার পরে আরেকটি সেন্টেন্স আসবে যে সেন্টেন্সটি ওইটার অবস্থা বর্ণনা করবে, অর্থাৎ ঘটনাটি ঘটার অবস্থাটি বর্ণনা করবে। তারা যখন মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, যে ঠিক সেই মুহূর্তে মূলত তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। অথচ যে অবস্থায়, অবস্থা বলতে পারে ওমা ইয়াখদাউনা, যে তারা ধোঁকা দেয় না। ওমা এখানে মা না, ইয়াখদাউনা ধোঁকা দেয়া, তারা ধোঁকা দেয় না, ইল্লা কিন্তু, ছাড়া, আনফুসাহুম। আনফুসা শব্দটা খুলি কি, এটা কোরআনের মধ্যে অনেকবার ব্যবহৃত হবে। আনফুস এটা নাফসু এর বহুবচন। দেখেন আনফুস, হামজা, নুন, ফা, সিন, এই হলো একটা শব্দ। এরপরে যুক্ত হয়েছে হুম। হুম তো আমরা জেনেছি তারা। আনফুস এটা নাফসুন এর বহুবচন। নাফসুন এক ব্যক্তি, নফসুন অর্থ ব্যক্তি, আবার নফসুন অর্থ আত্মা। আত্মা দিয়ে মূলত ব্যক্তিকে বোঝানো হয়, আত্মা দিয়ে ব্যক্তি। আনফুস তাহলে নিজেরা, নফসুন অর্থ আমরা বলি না সেলফ, নিজে। আনফুস হিমসেলফ, আনফুসাহুম অর্থ হিমসেলফ, তারা নিজেরা। আনফুসাহুম তারা ধোঁকা দেয় না, ইল্লা কিন্তু, আনফুসাহুম তাদের নিজেদেরকে। আল্লাহ বলছেন যে তোমরা যে মনে করছো মুমিনদেরকে আল্লাহকে ধোঁকা দিচ্ছ, তাদের সাথে প্রতারণা করছো, মূলত ব্যাপারটা এরকম না। মূলত ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে মূলত তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, তারা নিজেরা নিজেদের ক্ষতি করছে, নিজেদের ক্ষতি করছে। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু বা এবং, মা অর্থ না, ইয়াশউরুন অর্থ হলো যে অনুধাবন করা, উপলব্ধি করা, যে তারা উপলব্ধি করতে পারছে না। আমি এখানে পারছে না অনুবাদ করছি। পারছে না এটা কিন্তু বর্তমান কাল, পারতেছে না বা পারছে না সাধু চলিতেছে এই কথা। পারছে না, তারা অনুধাবন করতে পারছে না যে তারা নিজেরা নিজেদেরকে প্রতারিত করছে, নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। এই ব্যাপারটি তারা বুঝতে পারছে না। আচ্ছা, তাহলে এখানে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে মুমিনদের সাথে আল্লাহর একটা মানে শক্ত সম্পর্কের কথা, এবং মুমিনের প্রত্যেকটি কাজকে আল্লাহ নিজের করে নিয়েন, এই কথা কি বলছে। এবং কখনো যে মানে প্রতারকরা মুমিনদেরকে প্রতারণা করে তাদের সাথে যে সফল হবে না, বরং এটি তার ঘাড়েই আসবে, তার একটি বর্ণনা লাগিয়েছে। এই আয়াতের মধ্যে আপনাদেরকে কয়েকটি জিনিস জানতে হবে এই আয়াতটিকে ভালো করে বুঝবার জন্য, এবং সামনে এ ধরনের আয়াতটি বুঝবার জন্য। সেটা হলো কি, পেলে মুদাফ, যারা গত শীটের মধ্যে আমি
প্যাটার্ন লিখে দিয়েছিলাম। এখানের মধ্যে দেখেন ইউখাদিউনা, একবার ইউখাদিউনা, ইয়াশউরুনা, সবগুলো একই প্যাটার্নে আসতেছে, একই প্যাটার্নে, অর্থাৎ ফেলে মুদাওয়ারে গায়েব, থার্ড পারসনের বহুবচন ইয়াশউরু, তারা উদ্যাপন করে। এরপরে আল্লাহ কি বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ। ফি মধ্যে, কুলুব অর্থ কি বললাম একটু আগে আমরা, একটু হেল্প করবেন না, কুলুব অন্তর, কুলুব অন্তর সমূহ, যেহেতু বহুবচন, ফি কুলুবিহিম তাদের অন্তর সমূহে, যেহেতু তারা মানুষ অনেক, অন্তর অনেক, তাদের অন্তর সমূহে বলছে কি রয়েছে, বা করতেছে আবার রয়েছে মরদুন, একটি রূপ, একটি রূপ বললাম। আমাকে একটু হেল্প করবেন দয়া করে, যে মরদুন শব্দের অর্থ হলো রূপ, আমি একটি কর্তৃক অনুবাদ করলাম নাকিরা, নাকিরের জন্য, নাকিরা তানবিন না বলে আমরা বলবো নাকিরা, কারণ নাকিরা তানবিন ছাড়া তখন অন্য সব হয় নাকিরা। তাহলে যেখানে নাকিরা হবে সেখানে একটি অনুবাদ আসবে, আর যেখানে মারিফা হবে সেখানে একটি আসবে না, কি আসবে বা তা আসবে। তাদের অন্তরে রয়েছে একটি রূপ, একটি রূপ কোনটা, ওই যে মুনাফিকি, মুনাফিকিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপ হিসেবে উপস্থাপন করেছেন, যে এটি হলো তাদের অন্তরের রূপ, যে নেফাকির কারণে তারা বলে আমরা ঈমান এনেছি, অথচ আল্লাহ বলছেন যে না না, তারা ধোঁকা দিচ্ছে, তারা আসলে ঈমান আনেনি। এখানে একটু করে আমি ঘটনাটা আপনাদেরকে বলি, বুঝতে সহজ হবে। মদিনার মধ্যে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেন, তখন মদিনাটাকে পুরোটা অনেকটা লিড দিত ইয়াহুদিরা, ইয়াহুদিরা পুরো মদিনাটাকে লিড দিত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যে ব্যক্তি ইসলামের নামে মুসলমানদের সাথে প্রতারণা করেছে সব থেকে বেশি, এবং যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআন আয়াত নাযিল করেছেন, যাকে বলা হয় রাঈসুল মুনাফিকিন, মুনাফিকদের সরদার, সে হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই ব্যক্তি ছিল মারাত্মক রকমের একটা মুনাফিক। তার ব্যাপারে সূরা আপনার নূরের মধ্যে আম্মা জান আয়েশার ব্যাপারে যে আয়াতটি নাযিল হয়েছে, সরাসরি তার বর্ণনা সেখানে এসেছে। এখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের অন্তরে যে রূপ আছে, মুনাফিকি করা, এই কথাটি বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে একটি রূপ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফা অতঃপর, ফা এবং অর্থ আসে, অতঃপর অর্থ আসে, অর্থাৎ ফাটাকে দিয়ে তারতিব বোঝানো হয় অনেক সময়। তারতিব আপনারা যদি মনে করেন, তারতিব কি, তারতিব হলো যে একের পর এক করা, লাগাতার কোন একটা জিনিস করা। ফাযাদাহুমুল্লাহু অতঃপর, জাদা বাড়িয়ে দেয়া, জাদা বাড়িয়ে দেয়া, বাড়িয়ে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন, ফাযাদাহুমুল্লাহু মারাদা। আচ্ছা আমাকে একটু হেল্প করবেন আপনারা, জাদাহুমুল্লাহু মারাদা, আমরা শুরুতে বলছিলাম যে কোনো ফেল থাকলে তার একটা ফাইল কিংবা কর্তা সাবজেক্ট লাগবে। এই যে এখানে এখানে বাড়িয়ে দিয়েছেন, কে বাড়িয়ে দিয়েছেন, কেমনে বুঝলাম আমরা, দম্মা আছে, তাহলে আল্লাহ এখানে ফাইল, আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন, কি বাড়িয়ে দিচ্ছেন, মারাদা। যদি নসব কিংবা জবর থাকে এটাকে আমরা বলছি মাফউল কিংবা অবজেক্ট। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূপটাকে আরো বাড়িয়ে দিয়েছে। কিভাবে রূপ বাড়িয়ে দিলেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডিল দিচ্ছেন। তারা যে নেফাকি করছে, তারা যে মুমিনদের সাথে প্রতারণা করছে, আল্লাহ কিন্তু সাথে সাথে ধরিয়ে দিচ্ছেন না, সাথে সাথে ধরিয়ে দিলেই তো এখানে শাস্তি হয়ে যাবে কিংবা এটা ডিসমিস হয়ে যাবে। কিন্তু আল্লাহ না, আল্লাহ তাদেরকে আরেকটু সুযোগ দিচ্ছে, যেন সে তার অপরাধটাকে আরো বড় করে ফেলতে পারে, অপরাধটাকে আরো বড় করে ফেলতে পারে। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। ছোটবেলা আমরা বড়শি বড়শি দিয়ে মাছ ধরতাম। তো যখন মানে বড়শি দিতাম পানিতে, তো মাছ আসার পরে কি করতো, যে সে একটু একটু করে খাওয়া শুরু করতো। তো আমরা অনেক সময় এই যে কি বলে ওখানে সে যখন বড়শিটা নড়াচড়া করতো, সাথে সাথে এভাবে টান দিতাম, দেখা গেছে মাছ আসে নাই, কারণ সে ওই কি বলে আদার বা খাদ্য যেটা খেয়ে চলে গেছে। কিন্তু যখন তাকে আমি একটু ডিল দিলাম, সে একটু ভালো করে খাইতে গিয়ে পুরো বড়শিটা খেয়ে ফেলছে, এরপর টান দিলাম, চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুনাফিকিটাকে প্রথম জিনিস ধরেছিলেন,
আল্লাহ বলছে ঠিক আছে, তুমি এটা করবা, প্রতারণা করবা এবং ভাবছো যে নিজে নিজে তুমি সফল হচ্ছ, যে না না, আমি তোমাকে একটু ডিল দিচ্ছি। ফাযাদাহুমুল্লাহু মারদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মুক্তাকে আরো বাড়িয়ে দিয়েছেন। কেউ কিছু বলছেন? আচ্ছা, ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকদিবুন। আল্লাহ এবার বলছেন ওয়ালাহুম, তাদের জন্য রয়েছে, আমি আবারও রয়েছে শব্দটি বললাম, আযাবুন আলীমুন, আযাবুন আলীমুন যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব শাস্তি, আলীম কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে। কেন? বিমা কানু, এই বা এখানে অর্থ হবে যে কারণ। তাহলে বাইয়ের আমরা অনেকগুলো অর্থ করেছিলাম না হরফে জারে, বাইয়ের কিছু অর্থ আছে কারণ বুঝাবে, বিমা কারণ, মা ইয়াকদিবুন বিমা কানু ইয়াকদিবুন তারা যে মিথ্যাচার করত, তারা যে মিথ্যা বলতো, এই মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এখানে আপনাদেরকে কানু ইয়াকদিবুন এই শব্দটা একটু বুঝাই। কোরআনের মধ্যে আপনারা এই জায়গাটি অনেকবার দেখবেন, কান, কানু, একটু লিখলাম কানু ইয়াক ইয়াকযিবুন। দেখুন তো, কানু ইয়াকযিবুন, এখানে ও আছে না, এখানে ও আর দুন আছে না, এটা মূলত বহুবচন, মূল হলো এটার কান, এই দুটা শব্দ কানা ইয়াকযিব। কোরআনের মধ্যে যখন এই কানাটা আপনি দেখবেন, এরপরে আরেকটি ভার্ব দেখবেন, ফেল দেখবেন, তখন অনুবাদ করবেন কাজটি করত, কাজটি করত, অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এখানে মূল ভার্বটা হলো যেটা, আমরা যখন অনেক সময় কন্টিনিউয়াস টেন্স করার জন্য ভার্বের আগে আরেকটা অক্সিলারি ভার্ব আনি না, ইজ গোইং, যে অক্সিলারি ভার্বটা আছে এই কানাটা ফেলের মধ্যে, কোরআনের মধ্যে যখন দুইটি ফেল একসাথে হয়ে আসবে, কানাটি অনেকটা অক্সিলারি ভার্বের মতো করেই কন্টিনিউয়াস অর্থ দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয়, ইউজড। তাহলে আমরা এখন অনুবাদ করব কিভাবে, বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা কথা বলতো, যে বলতো, এটা কন্টিনিউয়াস, কিন্তু এই মিথ্যা কথা বলার কারণে রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে কানু ইয়াকযিবুন এটা কিন্তু কানা, কানু এটা ফেলে মাওয়াজি, এর সাথে যুক্ত হয়েছে ইয়াকযিবুন ফেলে মুদারে, এবং এই প্যাটার্নটি এভাবে হয়, একটা ফেলে মাদি থাকবে আর একটা ফেলে মুদারে থাকবে, কানা কানা কানু এভাবে করে, কানাত কানাতা কুন্না এভাবে করে আসবে। আচ্ছা, কানা এবং কানু কানাত এই তিনটি শব্দ পাবেন, আর কিছু কিছু জায়গায় কুন্না পাবেন, কুন্না, এই চারটি বেশি করে বলতে হবে। যাই হোক ইনশাআল্লাহ যেখানে আসবে সেখানে আমরা পেছনটা সহ ইনশাআল্লাহ রিপিট করব। তাহলে বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যাচার করত, মিথ্যা কথা বলতে, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। আচ্ছা, এখন তাদের একটি গোপন রহস্য রব্বুল আলামিন ফাঁস করে দিচ্ছেন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। وَإِذَا, দেখবেন কোরআনের মধ্যে ইযা এবং ইদ, ইযা জাআ নাসরুল্লাহ, ইযা শব্দটি অর্থ হলো যে যখন, আমি ইযা জাআ জি বুঝাই, ইযা, ইযা অর্থ কি বললাম, যখন, যা অর্থ কি, কেম, এরকম না, এটা ফেলে মাদি না, তাহলে যখন সাহায্য এসেছিল, এরকম হচ্ছে না, কিন্তু কোথাও আপনি যখন সাহায্য এসেছিল বলবেন না, অনুবাদ পাবেন না, সব জায়গায় লিখবে যখন সাহায্য আসবে। এটা প্রত্যেকে আপনি মনে রাখবেন, এই ইযা যখন, এই শব্দটি যখন ফেলে মাদি শুরুতে আসে, পাস্ট টেন্সের শুরুতে আসে, তখন এটি বর্তমান কিংবা ভবিষ্যতের অর্থ দেবে, ওই ফেলে মাদিটা কি হয়ে যাবে, ফেলে মুদারে অর্থ দেবে। এখন বলা হচ্ছে যে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয়
আচ্ছা, গতকালকে যিনি এই উনজিলা এবং আনজালার একটা পার্থক্য জিজ্ঞেস করেছিলেন অনলাইন থেকে, আমাদের বোনটা কি আছেন আজকে? আমি যারা আমার সাথে অনলাইনে আছেন কতজন দেখেন তো? জি জি আছে। আচ্ছা, গতকালকে আপনি জিজ্ঞেস করেছিলেন যে আনজালা এবং উনজিলা মনে আছে? জি মনে আছে। আচ্ছা, আজকে আমি আপনাকে ওইটাকে আরো একটু স্পষ্ট করে বোঝার জন্য এই কিলা শব্দটি নিয়ে আসলাম। এখানে আছে কিলা। কিলা শব্দের অর্থ হলো যে বলা হয়, বলা হয়। আচ্ছা, এখানে আপনি একটু আমাকে হেল্প করবেন যে বলা হয় যখন বললাম তখন এখানে বক্তাকে, বক্তা কি জানা আছে আমাদের? নিশ্চয়ই নেই, বক্তা জানা নেই। অর্থাৎ কথাটি কেউ না কেউ বলেছে, বক্তাটাকে কে কথাটি বলেছেন সরাসরি জানা যাচ্ছে না। এইরকম প্যাটার্নকে আরবি ভাষায় বলা হয় ফেলে মজহুল। ফেল অর্থ ভার্ব, মজহুল অর্থ অজ্ঞাত। কিসের মজহুল? কি অজ্ঞাত? অর্থাৎ সাবজেক্ট কিংবা কর্তা, কর্মটি কে সম্পাদন করেছেন সেটি অস্পষ্ট, জানা নেই। এরকম যদি হয় সেটাকে ফেলে মজহুল। এই ফেলগুলো ব্যবহারের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য মূলত কর্তাকে সাবমিট করা নয়, কর্তাকে ফোকাস করা নয়, ওই কর্মটা সম্পাদিত হয়েছে জিনিসটা বোঝানো। এখানে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু, দেখেন যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু, তোমরা ফাসাদ করবে না, ফিল আরদি, পৃথিবীতে, তাহলে এখানে কে বলেন? এটা যে কেউ, যে কোনো মুমিন কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যে কেউ বলেন, তাহলে এখানে বক্তা একজন অনেকজন হতে পারে, তাহলে প্রত্যেক বক্তার নাম উল্লেখ করে বলাটা পসিবল না। কিন্তু কথাটা কি যখন বলা হয় সেটা আল্লাহ নবী নিজে বলুক কিংবা কোনো মুমিন বলুক কিংবা কোনো মুমিন সাহাবী ইয়া নারী বলুক, যে যারাই বলুক না কেন, অর্থাৎ কথাটি যখন বলা হয় যে তোমরা ফাসাদ করো না, তারা আরেকটি বলে। তাহলে এই জন্য এখানে কিলার বক্তাকে, আচ্ছা, বক্তাকে সাবমিট করার উদ্দেশ্য নয়, বরং কর্মটি যে হয়েছে সেটি মূল বিষয়। ওয়াইদা, যখন কিলা বলা হয়, আমি যদি কিলাকে ফেলে মাদি হিসেবে অনুবাদ করি তখন অনুবাদ হইতো যদি বলা হয়েছিল, আমি সেটা করব না। কেন? ইদার কারণে পরবর্তী যে ফেল থাকে এই ফেলটা ফেলে মুদারে কিংবা বর্তমান ভবিষ্যতের অর্থ দেয়। ওয়াইদা কিলা, যখন বলা হয় লাহুম, লা হুম, লা জন্য হুম তাদের, তাদেরকে। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়। আচ্ছা, এখন আপনি বলবেন যে তাহলে এখানে লামের জন্য অর্থটা কোথায় গেল? অর্থটা এখানে থাকতে পারে না, কারণ এখানে ফেলটা ফেলে মজুর হয়ে গিয়েছে, তো এ কারণে প্যাটার্নটি এভাবে ব্যবহৃত হয়, কোনটা সরাসরি আসতে পারে না। ওটা আর একটু ডিপ আলোচনা, তাই ওদিকে আমি যাচ্ছি না। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, কি বলা হয়? লা তুফসিদু, নাহি, নিষেধ করা হচ্ছে, তুফসিদু, ফাসাদ করিও না, ফাসাদ সৃষ্টি করো না, ফিল আরদি, ফি মধ্যে, আল আরদ পৃথিবী, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। যখন তাদেরকে বলা হয়, তাহলে লা তুফসিদু এটা ফেল, এটাকে বলা হয় ফেলে নাহি। একটা ফেলে আমর নির্দেশ সূচক আর একটা ফেলে নাহি না সূচক। নিষেধ করা হচ্ছে নেগেটিভ সেন্টার সরাসরি, যে লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করবে না পৃথিবীতে। কলু, তারা উত্তরে বলে, কলু, তারা উত্তরে বলেছিল, হয়, আমরা বলেছিল বলবো না। কল ফেলে মাদি, শেষে বলেছিল হবে না, কিন্তু বলেছিল হবে না এখানে কেন? শুরুতে ইদা চলে এসেছে, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। কলু, তারা বলে, ইন্নামা, নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই, নাহনু, আমরা, মুসলিহুন, শান্তি স্থাপনকারী, আমরা সংশোধনকারী, আমরা ফাসাদ সৃষ্টি করবো কোত্থেকে? তারা নিজেদেরকে শান্তি প্রতিষ্ঠাকারী বলে দাবি করে, অথচ তারা মূলত ফাসাদ, মিথ্যা কথা বলে, এদিকের কথা ওদিকে, এই দলের কথা ওই দলে বলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাহলে কলু ফেলে মাদি এবং এটা বহু বচন, কিভাবে বুঝলাম? শেষে ও আছে। ইন্নামা, এখানে একটু করে বলি, ইন্না শব্দের অর্থ কি বলছি একদম প্রথম আয়াতে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, ইন্না অর্থ কি বলেছিলাম? নিশ্চয়। এরপরে আরেকটা প্যাটার্ন হলো ইন্নামা, ইন্নার যে অর্থ ইন্নামা সেম অর্থ,
তবে মাটাকে তাহলে কেন আনা হলো? মাটা দিয়ে ওই নিশ্চয়টাকে আরো একটু জোর দেওয়া হয়, যে তারা দাবি করছে আমরাই তো শান্তি স্থাপনকারী, আমরাই তো সংশোধনকারী, আমরাই তো শান্তি সৃষ্টি করছি সমাজে। এই যে এটা তার কথা, তাদের কথা তারা জোর গলায় দাবি করছে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না না বলে ইন্নামা বলেছেন, অর্থাৎ ইন্নার সেই আরো তাকিদ, আরো জোর দিয়ে বলা হচ্ছে ইন্নামা নিশ্চয়, নাহনু আমরা, মুসলিহুন সংশোধনকারী, শান্তি স্থাপনকারী। এবার একটু বলবেন নাহনু এটা ইসিম না ফেল না হরফ? ইসিম, কারণ এটা, এবং ইসিমের মধ্যে এটা কি? দমির, দমির। মুসলিহুন এটাও ইসিম এবং এটা বহুবচন। এটা কেন বহুবচন? কারণ নাহনু বহুবচন, এই জন্য মুসলিহুন বহুবচন। তাহলে মুসলিহুনের এক বচনটা কি হবে? মুসলিহুন। ও এবং নুন বাদ গেলে, তাহলে আপনি যখন এই শব্দটি অন্য জায়গায় মুসলিহ ও নুন ছাড়া পাবেন, নিঃসন্দেহে অর্থ সেম এটাই থাকবে, সংশোধনকারী, শান্তি স্থাপনকারী। জাস্ট প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থ এক থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল, এটা তো তাদের দাবি, আল্লাহ তাদের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন। আলা, আলা শব্দের অর্থ সাবধান কিংবা মনে রেখো, দুটাই কোনো একটি হতে পারে। আলা সাবধান বা মনে রেখো, ইন্নাহুম ইন্না তারা, নিশ্চয়, হুম তারা, ইন্নাহুম নিশ্চয় তারা, হুমুল মুফসিদুন, আল্লাহ হুমটাকে ডবল দিছে, দেখেন ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারা যেমন শক্ত করে দাবি করছিল ইন্নামা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী, আল্লাহ সেটাকে আবার জোর দিয়ে এই শান্তি স্থাপনকারী কথাটিকে খণ্ডন করছেন। ইন্নামা আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, যখন কোরআনের মধ্যে কোনো দুটি শব্দকে বারবার দেখবেন তখন এটা জোর দেওয়া। আমরা বাংলাতেও এরকম বলি, যেমন কেউ বলে আমি 10 বার তোমার বাসায় গিয়েছিলাম, এই যে 10 বার, যখন 10 কে ডবল উচ্চারণ করলাম বা লিখলাম, এটা আলাদা একটি এখানে শক্তি দেয়। ওইরকম যখন দুটি শব্দকে কাছাকাছি সময়ের মধ্যে ডবল উচ্চারণ করা হবে কিংবা লিখিত আসবে, সেখানে একটি জোর অর্থ আসবে। আলা সাবধান, মনে রেখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন তারাই ফাসাদ সৃষ্টিকারী। মুফসিদুন এটা ওই যে লা তুফসিদু থেকে, এটা মূল শব্দটি এখানে লিখে রাখি, কোরআনে বিভিন্ন জায়গায় পাবেন, অর্থ থাকবে একটাই, এটা হলো ফাসাদ। ফা সিন দা, ফাসাদ। এই ফাসাদ থেকে লা তুফসিদু আসবে, মুফসিদুন আসবে, এরকম বিভিন্ন ভাবে অর্থ একটা। তো অর্থ চেঞ্জ হবে কি দিয়ে? হয়তো ফেলে মাদির কারণে এক ধরনের চেঞ্জ হবে, ফেলে মুদারের কারণে আরেক ধরনের হবে, ফেলে আমরের কারণে নাহির কারণে একভাবে চেঞ্জ হবে। ইন্নাহুম হুমুল মুফসিদুন তারাই ফাসাদ সৃষ্টিকারী। আচ্ছা আমি যে কারি বললাম, এটা কোত্থেকে আসলো? মুফসিদুনা, এই কারি, এই শব্দটা একটু আমি লিখে রাখি এখানে, এটা আজকে না বললেও অন্য সময় বলবো। কারি এটা হলো কি? ইসমে ফাইলের অর্থ। ইসিমকে আমরা দুই ভাগে ভাগ করি, আর একটা প্যাটার্নের জায়গা থেকে, একটাকে ইসমে ফাইল আর একটা ইসমে মফউল। ইসমে ফাইল কি? ইসমে ফাইল বলতে যেখানে কর্তাটি সরাসরি কাজটি করেন, যেমন মুফসিদুন, মুফসিদুন, মুফসিদুনা, এই মুফসিদুনাটাকে বলা হয় ইসমে ফাইল। এরকম 6টি ইসমে ফাইলের 6টি সিগা আছে, যেমন মুফলিহুন, মুফলিহানে, মুফলিহুনা, মুফসিদুন, মুফসিদানে, মুফসিদুনা, মুফসিদাতুন, মুফসিদাতানে, মুফসিদাতুন, কোরআনের মধ্যে পাবেন। এই যে মুফসিদুন হওয়ার কারণে, ইসমে ফাইল হওয়ার কারণে এখানে কারি অনুবাদ আসবে, তারা ফাসাদ সৃষ্টি মুফসিদুন। আর যদি একজন হয় মুফসিদুন, মুফসিদুনা বলছি, ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওয়ালাকিন, ওয়া এবং লাকিন, কিন্তু, লাকিন অর্থ কিন্তু, এটা কিন্তু আমরা ইয়াতে ব্যবহার করি, বাংলাতে ব্যবহার করি, উর্দুতে লেকিন বলে, লেকিন, এই লেকিন যেটা আরবিতে লাকিন, ওয়ালাকিন কিন্তু, লা ইয়াশউরুন তারা অনুভব করে না, উপলব্ধি করে না। এই যে লা ইয়াশউরুন, একটু আগে মা ইয়াশউরুন গিয়েছিল, মা ইয়াশউরুন গিয়েছিল, এখানে লা ইয়াশউরুন, তাহলে দুটাই সেম। ওইটাও ফেলে মুদারে,
জামা, এটাও ফেল মুদারে জামা। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না যে তারা নিজেরাই সমাজে বিশৃঙ্খলা করছে। তারা যে দাবি করছে তারা শান্তি স্থাপনকারী, এটি মিথ্যা, এটি সত্য নয়। আচ্ছা, এরপর আল্লাহ, এটা তাদের মুখের দাবি, আর একটা তাদের কর্মের বর্ণনা দিচ্ছে পরায়াতে, এটা বলে ইনশাআল্লাহ আমরা আজকে শেষ করে দেব। ওয়া ইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয়, আমিনু, ঈমান আনো। আমিনু একটা হলো কি আমানু, ঈমান এনেছে, আমিনু ঈমান আনো। এখানে একটু পার্থক্যটা বুঝে নিই। একটা ফেলে মাদি, একটা ফেলে আমল। ফেলে মাদির মতো অনুবাদ হবে আ, দেখা যাচ্ছে এখানে মিম নুন ও আলিফ, এটা আ খাটা জবর বলা আর কি, আলিফ মকসুরা, আ মা নু। দেখেন মিমের উপর কিন্তু ফাতহা দিছি একটা, আর একটা আ মিনু, মিমের নিচে কাসরা। এই দুইয়ের কারণে অর্থটা আকাশ পাতাল তফাৎ হয়ে গিয়েছে। এটাকে বলা হয় ফেলে মাদি, অর্থাৎ ফার্স্ট টেন্সে, আর এটা হলো কি ফেলে আমল। এটা তারা ঈমান এনেছে, অতীতকাল। আমিনু এটা নির্দেশ, যে তোমরা ঈমান আনো, নির্দেশ। এখন আল্লাহ তাদের একটি কর্মের বর্ণনা দিচ্ছেন। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো। কি রকম? কামা, কামা অর্থ হলো যে যেমন, যেরকম। আমানা ঈমান এনেছে, কামা আমানা ঈমান এনেছে। দেখেন প্রথমটা অনুবাদ করলাম ঈমান আনো, দ্বিতীয় আমানা অনুবাদ করছি ঈমান এনেছে। কেন? কারণ দ্বিতীয়টা ফেলে মাদি। এই জন্য ফেল গুলো আমাদের জন্য খুবই জরুরি। এই ফেল কোনটা ফেলে মাদি, কোনটা ফেলে মুদারি, এটা না বুঝলে অনুবাদটি আমার জন্য জটিল হয়ে যাবে। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, ঈমান আনো, কামা যেভাবে, আমানা ঈমান এনেছে, আন্নাসু লোকেরা, মানুষ, ক্বালু তারা বলে, ক্বালু তারা বলে। এখন আমি কিন্তু বলে অনুবাদ করলাম কেন? স্যার একটু হেল্প করবেন। ক্বালু ফেলে মাদি, আমি অনুবাদ করছি তারা বলে। ওই যে ইদা, ইদার, ইদার পর আসতেছে, ইদার পরে যত ফেলে মাদি আসবে এগুলো মুদার অর্থ, তারা বলে, যে বলাটা তো বর্তমান, ইদার পর মাদি আসলে মুদারের অর্থ দেবে। ক্বালু তারা বলে, আনু মিনু, এটা একটু লিখে দেখাই। আনু মিনু, আনু মিনুর মধ্যে দুটি শব্দ, আ নু মিনু, আ নু মিনু। আমি একটু আগে বলছিলাম আ কষ্ট করবার জন্য আসে, নু মিনু এটা ফেল মুদারে জামা মুতাকাল্লিম কিংবা এই হ্যাঁ নাহনু। তাহলে আ প্রশ্ন, আনু মিনু, আমরা কি ঈমান আনবো, এরকম। আনু মিনু, আমরা কি ঈমান আনবো, কামা যেভাবে, আমানা ঈমান এনেছে, আস-সুফাহাউ, আস-সুফাহাউ অর্থ হলো যে নির্বুদ্ধ, এটা বহুবচন, এটা সিঙ্গুলার হলো সাফিহুন, বহুবচন আস-সুফাহা। যেভাবে নির্বুদ্ধ লোকেরা ঈমান এনেছে, আমরা কি সেভাবে ঈমান আনবো? আচ্ছা, এখানে নির্বুদ্ধ লোকেরা বলতে কারা? এই যে এই যে অর্থাৎ যারা ইতিমধ্যে ঈমান এনেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং তাদের অধিকাংশ ছিল সমাজের মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর। এখন এরা হলো এলিট শ্রেণীর মানুষ, যে তারা বলছে যে যারা ঈমান এনেছে তোমার সাথে, তারা তো সমাজের নিম্নবিত্তের, তারা তো সমাজের কেউ নেতৃত্ব স্থানীয় নয়, তাদেরকে আমরা নির্বুদ্ধ মনে করি। যে এরা ঈমান আনার কারণে যে কত শাস্তি, জুলুম, নিপীড়নের শিকার হচ্ছে, তো আমরাও কি তাদের মতো করে ঈমান এনে জুলুম, শাস্তি, নিপীড়নের শিকার হতে যাব? তার মানে তাদের দাবি হলো যে মানে ঈমান এনে শাস্তির মুখোমুখি হওয়া, নিজেকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেকে কি বল সুপর্দ করা, এটা নির্বুদ্ধের কাজ। বরং এই মুনাফিকদের একটা দাবি ছিল যে তারা যেদিক থেকে বৃষ্টি আসে সেদিকে দৌড়ায়, অর্থাৎ সুবিধা,
স্বার্থের জন্য সব জায়গায় তারা দৌড়াবে। এদিক থেকে তার স্বার্থটা সংরক্ষণ হচ্ছে, সেদিকে দৌড়াবে, আবার এদিকে যাবে। অর্থাৎ তারা সত্যের পক্ষে লড়তে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হওয়াটাকে নির্বুদ্ধিতা মনে করে। এই জন্য তারা দাবি করছে, তারা বলে আনুমিনু, আমরা কি ঈমান আনবো। এই যে আনবো, এটা কিন্তু ফেল মুদারে। আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা, যেভাবে আমানা ঈমান এনেছে আস-সুফাহাউ, নির্বুদ্ধ লোকেরা। আলা, আল্লাহ তাদের এই কথাটি খণ্ডন করছে। আলা, সাবধান, মনে রেখো, ইন্নাহুম হুমুস সুফাহা, ওই আগের সেন্টেন্সের মতো দেখেন, ইন্নাহুম হুমুল মুফসিদুন, যে তারাই ফসাদ সৃষ্টিকারী। এখানেও সেম কথা, হুমুস সুফাহা, বরং তারাই নির্বুদ্ধ, বরং তারা কি বেকুফ, তারা বুদ্ধিমান নয়। ওয়ালাকিন লা ইয়ালাম, কিন্তু তারা এটা বুঝতে পারছে না, সে জ্ঞান তাদের নেই। তারা মনে করছে যে নিপীড়ন হওয়া এটা তো দুনিয়ার শাস্তি, কিন্তু তাদের জন্য যে কত বড় শাস্তি অপেক্ষা করছে সেটা তারা জানে না। আমরা এখানে 7 বাজছে, এটা শেষ করে দিব। আচ্ছা, না আমাদের 16 পর্যন্ত ছিল পেজটা, আমরা এখন শেষ করেছি 13 পর্যন্ত। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করি, একটু লেট হয়ে যাবে করতে, একটু আজান হয়ে যাবে। তো যাই হোক, আমি সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আজকে একটা শীট আমি দিয়েছি, এই শীটটার মধ্যে প্রত্যেকটি শব্দের অনুবাদ মানে শব্দ শব্দ করে দিয়ে দেওয়া হয়েছে, এবং লাস্টে ফেলে মাদির একটা প্যাটার্ন ওখানে দিয়ে দেওয়া হয়েছে। ওটা যদি সামনে রাখা যায় তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ আপনারা ফেলে মাদিগুলো, বিশেষ করে আমার সাথে যারা অনলাইনে যুক্ত আছেন তাদেরকে অনেক উপকার দেবে বলে আমার বিশ্বাস। তো সর্বশেষ আমি ক্লাস এখানে শেষ করব। আমি তার আগে অনলাইনে যারা আছেন তাদের কাছ থেকে একটু আজকে জানতে চাইবো যে আমি আজকের ক্লাসটা কেমন ছিল, এবং কোন পদ্ধতিতে আমি ক্লাসটা যদি আরো নেওয়া যায় তাহলে আপনাকে আরো হেল্প করতে পারবো। না, যেটুকু করছি এটুকু তো আর কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার সহযোগিতা হবে কিনা, তো দয়া করে কেউ জানাবেন। অনলাইনে কেউ আছেন একজন জানান প্লিজ। আচ্ছা, কি অনলাইনে? আসসালামু আলাইকুম। আমি আপনার ওই ওদের কাছে আমার কাছে খুব পছন্দ হচ্ছে, কারণ শব্দ শব্দ আপনি কিভাবে করে অর্থ বলছেন বা অর্থের সাথে কোনটা কোন গঠন বলে যাচ্ছেন। আমরা যদি ওইভাবে আগাতে পারি আমার মনে হয় যে আমাদের বেনিফিট হবে। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। তো আমি যেটা অনুরোধটা করবো সেটা হচ্ছে কি, আমি যে শীটটা দিয়ে থাকি ওই শীটটা একটু দয়া করে ব্যস্ততার ফাঁকে 8-10 মিনিট একটু রিভিশন দিবেন, ওটা আপনাকে অনেক হেল্প করবে। কারণ আমরা যদি এরকম 8-10টা পেজও আগাইতে পারি, পরবর্তী দেখবেন আমাদের 50% কিন্তু শব্দ রিপিট হবে, যার কারণে পরবর্তী পেজগুলো আমরা খুব দ্রুত এগিয়ে যেতে পারবো, এবং কোরআনিক গ্রামার যেটা আছে ওটাতে আরেকটু হাত দিতে পারবো। জাযাকাল্লাহ খাইরান। তো স্যার আপনাদের কোনো কমেন্টস থাকলে বলেন যে কিভাবে আমি হেল্প করতে পারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।